এই 1 বাটি মেপে বিউলির ডাল আর আতপ চাল নিয়েছি। বুঝতেই পারছো কি বানাবো। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো। অনেকেই আছো কিন্তু রুটি খেতে ভালোবাসো না, বা পেটের জন্য রুটি খাওয়া হয় না। আর ময়দা তো খাওয়া ভালোও না, আটার জিনিস যাও খাওয়া ভালো। সেই জন্য মাঝে মাঝে কিন্তু এই ডাল আর চাল ভিজিয়ে আমরা ধোসা বানিয়ে নিতেই পারি ঘরে। ধোসা খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই ভালোবাসি। সেইভাবেই আমি আজকে ইনস্ট্যান্ট কিভাবে বানিয়ে ফেলছি দেখো। আজকে কিন্তু আমি এইমাত্র ভেজাচ্ছি, একটু গরম জল করে নিয়েছি। ভিজিয়ে নাও গরম জলে, তাহলে ভেজাটা কিন্তু বেশ ভালো হবে। আমি যেহেতু সঙ্গে সঙ্গে করছি সেই জন্য একটু গরম জলে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তরকারিটা করতে করতে এটা কিন্তু ভিজবে। ধোসার তরকারি কিন্তু বিভিন্নভাবে হয়। আজকে আমি করব প্রেসারে। এইভাবে আজকে দেখাচ্ছি, এটা দেখে নাও। আবার অন্যভাবেও হয়। প্রেসারের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে, গোটা সর্ষে, যে কালো গোটা সর্ষে সেইটা ফোড়ন দেবে। শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে ফোড়নটা কিন্তু বেশ ভালো মতো তেতে উঠবে। দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিচ্ছি। তারপরে ছোটো ছোটো ডুমো করে আমি কেটে নিয়েছি আলু। সেই আলুগুলোকে ভালো করে দিয়ে তারপরে আমি প্রেসারের মধ্যে দেব। তার আগে দিয়ে দিলাম একটু নুন দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই। হালকা করে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। এই আলুর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ সাম্বারের যে ধোসার যে আলুর তরকারি সেটা কিন্তু বিভিন্নভাবেই হয়। এইভাবে আমি করছি কিন্তু এইভাবেও খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কারি পাতা আর দেবো নামানোর সময় একটু সাম্বারের মশলা। সাম্বারের মশলা তোমরা সবাই জানো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার জল দিয়ে বেশ 4-5টা কিন্তু সিটি মেরে নেব। এবার ডাল আর চালটা দেখো মেপে যে করেছি সেটা কিন্তু আমি মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। দেখো খুব মিহি করে কিন্তু পেস্ট করবে। আগে অতটা জল দেবে না, অল্প অল্প জল দেবে, দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করবে। তবে বেশি জল দিলে কিন্তু দানা দানা থেকে যায়, সেই জন্য অল্প জল দিয়ে আগে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করবে, দেখবে ভীষণ ভালো হবে। এইভাবে রাখলাম, রেখে দেব। তারপরে দেখো ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু জল আর তেল আমি একসাথে একটা বাটিতে রেখে দিয়েছি, সেটা আমি ফ্রাইং প্যানে দিচ্ছি। ফ্রাইং প্যানটা দেখো দিয়ে একটুখানি ভালো করে চতুর্দিকে মিক্সড করে নেবে। তারপরে যখন জলটা টেনে যাবে, বা একটু মুছেও নিতে পারো এইভাবে নিয়ে, এবার যখন জলটা টেনে যাবে দিয়ে দেবো ডাল আর চাল মিক্সড করা ধোসার ব্যাটার। ওর মধ্যে কিন্তু ব্যাটারটার মধ্যে আমি স্লাইড নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি ভালো করে দেখো চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। বেশি মোটা করে করবে না, একটু পাতলা করলে কিন্তু ক্রিস্পি হবে। আর যদি কেউ ক্রিস্পি খেতে না ভালোবাসো তাহলে একটু মোটা করে করবে, তাহলে রুটির মতো খেতে হবে। এইভাবে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো যখন মনে হচ্ছে যে হ্যাঁ কাঁচা আর নেই, তখন একটু জল আর তেলটা দিয়ে আবার ঢেকে রাখবে। ঢেকে রেখে তাহলে বেশ ক্রিস্পি হবে। দেখো এমনিই উঠে এসছে, কোনো আলাদা করে কিন্তু একে আর কোনো ঝামেলাই নেই, একদম ইনস্ট্যান্ট উঠেই আসবে সঙ্গে সঙ্গে। দেখো হয়ে গেল একটা ধোসা।
এইভাবেই আমি এক এক করে তোমাদের সব ধোসা করে দেখাবো, কিছুটা ধোসা করে দেখাবো, কারণ সব করার কোনো দরকার নেই, দেখলেই বুঝতে পারছো যে ধোসাটা কতটাই চটপটে হয়ে যাবে। বারবার বললাম, যদি একটু ক্রিস্পি খেতে চাও তাহলে পাতলা করে ব্যাটারটা দেবে ফ্রাইং প্যানে, আর যদি ক্রিস্পি খেতে ভালোবাসো না, অনেকেই আছেন তারা যদি নরম খেতে চান তাহলে কিন্তু একটু মোটা দিলেও অসুবিধা নেই, সবই উঠবে। যেভাবে আমি করছি, জল আর তেল যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে, জল আর তেলের যদি এইভাবে মিক্সড করে রেখে যদি দিতে থাকো অল্প অল্প করে, তাহলে কিন্তু তেলটাও কম লাগে, এতে কিন্তু ওঠেও খুব ভালো। এক এক করে দেখো থালার মধ্যে নিয়ে নিচ্ছি করে, বললাম খুবই চটপটে হয়ে যায়। এবার এই আলুর তরকারিতে দিয়ে দেবো হচ্ছে সাম্বারের মশলা, আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু একদম পারফেক্ট টেস্টটা আসবে। আর বাদাম টাদাম দিয়েও করা যায়। আমি একদমই সিম্পল ঘরোয়াভাবে ধোসা বানাচ্ছি। ধোসাটা কিন্তু এইভাবে করে তোমরা যারা রুটি খাও রেগুলার, তারা কিন্তু মাঝে মাঝে এরকম ধোসা করে খেতেই পারো, এতে কিন্তু হেলদিও হয় ভীষণ এই রেসিপিটা, আর পেটটাও বেশ কিছুক্ষণ ভরে থাকে। ধোসা দিয়ে আলুর তরকারি একদম জমে যাবে। দেখো দেখো কত চটপট করে উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই হবে না। আর বেলতে অনেকেরই অসুবিধা হয়, একটু কষ্ট হয় শরীরে, সেই জন্য কিন্তু আমরা এইভাবে রেডি করতেই পারি। দেখো টিফিনেও দিয়ে দিতে পারি, এই টিফিনে দিয়ে দিচ্ছি দেখো আলুর তরকারি আর ধোসা দিয়ে। থ্যাংক ইউ। এতে কিন্তু শরীরও ভালো থাকে। আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও।